কি লাগবে জোরে বলেন? ঈমান লাগবে। দুনিয়ার মা বোন গো, এই নারীরা হলো সম্মানিত, আল্লাহর কাছে সম্মানিত, রাসূলের কাছেও সম্মানিত, সেই নারীগণ হলাম আমরা। কিন্তু সেই সম্মানিত নারী হইয়া বেপরদায় চলা, নামাজ ছাড়া, বেন পুরুষের সঙ্গে মিলামাশা করা, কথাবার্তা বলা যাবে। দুনিয়ার মা বোন গো, শুধু অকাম কুকাম করলে জিনার গুনাহ হয় না, কিন্তু এমনও জিনা, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, চোখের জিনা আছে, কানের জিনা আছে, সব শরীরের জিনা আছে। কেননা ভিন পুরুষের সঙ্গে হাতে ছোঁয়াছুঁই যদি করেন, হাতের জিনার গুনাহ হয়ে গেল। দুনিয়ার মা বোন গো, বেহুদা কথা যদি কান দিয়ে শোনেন, তাহলে কানেরও কি হলো, জিনার গুনাহ হয়ে গেল। দুনিয়ার মা বোন গো, আমাদের খেয়াল রাখতে হবে। এমন এমন মহিলা, এমন এমন পুরুষ আছে চোখে চোখ মারে, কথা বলেন না কে? আছে না? কিন্তু মুখ দিয়ে বলেন, ওরা চোখ দিয়ে কথা বলে, আছে কিনা? কথা বলেন। কিন্তু সেইটা হলো চোখের জিনা। দুনিয়ার মা বোন গো, আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? সতর্ক যদি না থাকেন, মা ফাতিমার সঙ্গে জান্নাতি হওয়া যাবে, জোরে বলেন। আর নারীদের জান্নাতে যাওয়া একদম সহজ, নারীদের জান্নাতে যাওয়া একদম সহজ কাজ। নারীরা প্রথম নম্বরে, নারীরা যদি পর্দা ঠিক মতো করে, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, স্বামীর খেদমত করে, স্বামীর নিয়ামত যদি হেফাজত করে রাখে, তার ইজ্জতকে যদি হেফাজত করে, নারীরা বিনা হিসাবে জান্নাতি, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নারীদের বেশি কাজ করা লাগে, জোরে বলেন। নারীদের বেশি কাজ করা লাগে না, কিন্তু নামাজ, রোজা এবং কোরআন এবং ইজ্জতের হেফাজত আর পর্দা, স্বামীর খেদমত করতে পারলে নারী হবে জান্নাতি, জোরে বলে সুবহানাল্লাহ। এই কয়টা কাজ করতে কত লক্ষ টাকা, কথা বলেন। একটা টাকাও লাগে না, লাগে শুধু ঈমান। কি লাগে? ঈমান। কিন্তু আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, ও নারীগণ, তোমরা হলে সোনার চাইতেও দামি, হীরা মুক্তার চাইতেও দামি। সোনা দানা, হীরা মুক্তা চোখে ছাড়া কেউ রাখে, জোরে বলেন। বাক্স ছাড়া কেউ রাখে না। আর ওই সোনার চাইতেও দামি হলেন নারী। নারীরা হলো সোনার চাইতেও দামি। তাই পর্দা ছাড়া নারী চলা যাবে কি? এ দুনিয়ার মা বোন গো, চলা যাবে না। এই নারীর একদিন সম্মান ছিল না, এই সম্মান নিয়ে আসছে আমার আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নারী যখন মার গর্ভের থেকে দুনিয়াতে আসতো, সঙ্গে সঙ্গে তাদের জীবিতই দাফন করে দিতেন। দুনিয়ার মা বোন গো, এমন কি এই নারী জন্ম নিলে তার বাবা মুখ দেখাইতে পারতো না। যেমন যারা সন্তান হইলে বাবা মা মুখ দেখাইতে পারে না, এমনও তার বাবা কন্যা সন্তান হলে মুখ দেখাইতে পারতো না। কিন্তু এমন কন্যা সন্তানের উপরে এত বেজার হইতেন, আর এই কন্যা সন্তানের এই সম্মান আনেছেন আমার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মা বোন গো, একটা সাহাবী, আল্লাহর নবী সাহাবী, তার নাম ছিল দাইয়াতুল কালবি। সাহাবীর নাম কি? দাইয়াতুল কালবি। একদিন সমস্ত কন্যা সন্তানগুলো নিজ হাতে তিনি হত্যা করেছেন। একে একে হাদিসের মধ্যে জানা যায় ৭৫টা কন্যা সন্তান হয়েছিল। সমস্ত সন্তানে জীবিত তিনি দাফন করেছিলেন।
কিন্তু যখন কন্যা সন্তান হতো তার মনে এমন ঘৃণা হতো যে আমি হয়েছি কন্যা সন্তানের বাবা। এই কথা বলে সঙ্গে সঙ্গে সন্তানকে ওরে জীবিতই দাফন করে দিত। জোরে বলে নাউজুবিল্লাহ। কিন্তু আবার বিবি গর্ভবতী রেখে দাইয়াতুল কালবি বাণিজ্যতে চলে গেল। আর বলতেছে, বিবি রে, তোমার গর্ভের যদি পুত্র সন্তান হয় তাহলে আমার খবর দিও না, আর যদি কন্যা সন্তান হয় তাহলে আমাকে খবর দিও, আর তুমি দাফন করে দিও। এমন সময় উনি এই কথা বলে বাণিজ্যতে চলে গেল। কিছুদিন পরে তার গর্ভের সন্তান ভূমিষ্ঠিত হলেন। তার গর্ভের সন্তান হলো কন্যা সন্তান। কন্যা সন্তান হলে এত সুন্দর চেহারা, তার কোন জায়গায় কোনো খুদ নাই। এমন সুন্দর চেহারা দেখে তার মা সন্তানকে নাম রাখলেন জামিলা সুন্দরী। জোরে বলে সুবহানাল্লাহ। মা দুঃখিনী, কোনদিন কি সন্তান নিজে হত্যা করতে পারে না, কিন্তু মা বাবার খবরও দিলেন না। একে একে হয়ে গেল 4 বছর। কয় বছর? 4 বছর হয়ে গেল। 4 বছর পর দাইয়াতুল কালবি বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে প্রথমে জিজ্ঞাসা করলেন, বিবি, তোমার গর্ভে কি সন্তান হয়েছিল? বিবি 2 চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, স্বামী রে, আমার গর্ভে কন্যা সন্তান হয়েছিল। বলে, সেই সন্তান কোথায়? বলে, সেই সন্তান ঘরের মধ্যে আছে। কিন্তু সন্তান বাবার কথার আওয়াজ পাইয়া ঘরের মধ্যে থেকে দৌড়াইয়া চলে আসলো। আসিয়া বাবার গলা ধরিয়া বলে, বাবা, জন্মের পর থেকে আপনার মুখ আমি কখনো দেখি নাই। মার কাছে বললে মা শুধু কান্দে, কিন্তু আপনার কথা বলে না। আপনি হঠাৎ করে চলে আসছেন বাবা। বাবা গো, আপনার পায়ে আমার দিলটা, অন্তরটা ঠান্ডা হয়ে গেছে বাবা। যতই সন্তান বলে বাবা কোনো কথাই কান দেয় না, সন্তানের উপর কোনো মায়া করে না, সন্তানের উপরে কোনো মহব্বত করে না। কিন্তু অনেক ঘৃণা হচ্ছে যে আমি হয়েছি কন্যা সন্তানের বাবা, এমন ঘৃণা। কিন্তু তখন রাত হয়ে গেল। রাত যখন হয়ে যায় তখন ওই দাইয়াতুল কালবি 2 পাশে 2 জনা বিবি আর স্বামী, মাঝখানে জামিলা সুন্দরী শুয়ে আছেন। বাবার গালে চুমা দেয় দাইয়াতুল কালবি, তার মুখটা সরাইয়া নেয়। জামিলা সুন্দরী 4 বছরের মেয়ে বলে, বাবা, আপনি কেন আমার চুমা নেন না, ধরে নেন না? বাবা গো, আপনি 4 বছর পরে বাড়ি এসেছেন, কেন আমার আদর করেন না গো বাবা? কেন আমার কোলে নেন না? আমার রুজু কেন আপনি মুখ করতেছেন না? ছোট্ট মানুষ জামিলা, 4 বছর বয়স। বাবা বাবা বলে তিনি গলাটা জড়াইয়া ধরে, কিন্তু দাইয়াতুল কালবি ওই সন্তানের হাত গলা থেকে ছাড়াইয়া দেয়। দুনিয়ার মা বোন গো, সন্তান এমনকি বাবা যদি ঢাকাতেও চাকরি করে, যদি কিছুদিন পরে গো যদি বাবা বাড়ি আসে, সন্তানগুলো বাবার গলা জড়াইয়া ধরে কিনা জোরে বলে, বাবার কোলে উঠে যায়। বাবা যখন কোলে করে সন্তানের সমস্ত বেদনাই ভুলে যায়। কথা বলেন, এই সারা দুনিয়ার মধ্যে সন্তান চেনে শুধু মা, 2 নম্বরে চেনে শুধু বাবা। কথা বলেন ঠিক কি বেটে? দুনিয়ার মা বোন গো, তিনি দাইয়াতুল কালবি আল্লাহর নবীর সাহাবী, আমার আখিরি নবীর সাহাবী হইয়া তিনি এত পাপ করেছিলেন। আখিরি নবীর সাহাবী
সমস্ত কথা আখিরি নবীর কাছে বর্ণনা করে বলতেছিলেন। হে দুনিয়ার মা বোনগণ, তখন জামিলা ওইভাবে যখন করতেছে, বিবি জামিলার মা সহ্য আর করতে পারে না। জামিলার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহর কাছে, আল্লাহ আজকে মনে হয় আমার জামিলার আর নিস্তার নাই। কিন্তু একে একে ৭৫টি সন্তান, কয়টি? ৭৫টি কন্যা সন্তান দাফন করেছেন, জীবিত দাফন করেছেন। আজকে আমার জামিলারও মনে হয় দাফন করে দিবে, কিন্তু এমন আচরণ করতেছে কেন? আমি সকালে বেলায় জামিলাকে নিয়ে আমি অনেক দূরে আমি কোথাও চলে যাব। জামিলার মা সিদ্ধান্ত নিলেন। এমন সময় দাইয়াতুল কালবের মনের মধ্যে জেগে আসলো, যদি এমন আচরণ এমন ব্যবহার করি, জামিলার মা আমার নিকটে দিবে না, আমার কাছে দিবে না, আমি ওকে হত্যাও করতে পারবো না। তখন ওই দাইয়াতুল কালবি জামিলার খুব আদর করতে লাগলো, স্নেহ করতে লাগলো, তার কোলের মধ্যে করে নিয়ে ঘুম পাড়াইতে লাগলো। সন্তান দেখবেন মার কোলের মধ্যে ঘুমাইয়া যায়, মা যদি কোনো কাজে যায় পরে বাবার কোলের মধ্যে সন্তান মাথা রেখে ঘুমাইয়া পড়ে কিনা জোরে বলেন? জামিলা সন্তানে বাবার বুকে মাথা লাগাইয়া ঘুমাইয়া পড়েছে। রাতটা পোহাইয়া গেল, ভোর হয়ে গেল। দাইয়াতুল কালবি উঠিয়া বিবিকে বললেন, বিবি রে, তুমি জামিলাকে গোসল করাইয়া তুমি সুন্দর জামা কাপড় পরাইয়া দাও, আমি জামিলাকে নিয়ে আমি একটু বেড়াইতে যাব। জামিলার মা অনেক খুশি হয়ে গেল, কেননা আমার স্বামীর মনটা মনে হয় পাল্টিয়ে গেছে। কেননা জামিলা কত সুন্দর চেহারা, কত সুন্দর ভাবে ডাক দেয়। দুনিয়ার মা বোনেরা, সন্তান যখন মা মা বলে ডাক দেয়, যতই রাগ হোক না কেন রাগ পানি হয়ে যায়। যখন বাবা বাবা বলে ডাক দেয়, ওরে বাবা যতই টেনশনের মধ্যে থাকুক না কেন, বাবার মনটাও নরম হয়ে যায়, হয় কিনা জোরে বলে? হে দুনিয়ার মা বোনেরা, জামিলার মা খুশি হইয়া জামিলাকে গোসল করাইয়া নতুন পোশাক পরাইয়া দিল। দুবারে পর দাইয়াতুল কালবি 4 বছরের কন্যাকে কান্দে করে নিয়ে তিনি যাইতেছে। জামিলা বলে, বাবা কোথায় বেড়াইতে নিয়ে যাচ্ছেন গো বাবা? দাইয়াতুল কালবি বলে, মারে আমার এক বন্ধুর বাড়িতে নিয়ে যাইতেছি, সেইখানে কত জাদুর খেলা তুমি দেখবে। কিন্তু জামিলা খুশি হয়ে গেল। হাঁটতে হাঁটতে দাইয়াতুল কালবি চলে যাচ্ছেন একটা পাহাড়ের কিনারায়। পাহাড়ের কিনারায় যাইয়া জামিলাকে ওখানে রাখিয়ে বললেন, মারে তুমি এখানে দাঁড়াও। একটা কোদাল এক জায়গা থেকে চেয়ে নিয়ে আসলেন, আনিয়া তখন উনি গর্ত কাটা শুরু করে দিলেন। যখন গর্ত কাটতেছেন, জামিলা দৌড়াইয়া যা বলে, বাবা কিসের গর্ত করতেছেন? বাবা আর গর্ত করবেন না, আপনি চলুন, আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব, আপনি গর্ত করতেছেন কেন? দাইয়াতুল কালবি আবার গর্ত করে, তার মুখখানা ঘেমে যায়। জামিলা তার গায়ের জামাটা দিয়া বাবার মুখটা মুছাইয়া দেয়। ওই
দাইয়াতুল কালবির দাড়ির মধ্যে গুঁড়ো গুঁড়ো মাটি ভরে যায়। জামিলা দৌড়ে যায় বাবার দাড়িটা সাফ করে দেয়। আরে বলে বাবা কিসের গর্ত করতেছেন? আপনার মুখটা ঘেমে যাচ্ছে বাবা, আপনার দাড়ির মধ্যে কত মাটি ভরে যায়। বাবা গো আপনার হাতটা ফুটসা পড়ে যায়। হে দুনিয়ার বাবুন গো, সন্তান বাবার কষ্ট দেখতে পারে না। ছোট্ট ছোট্ট সন্তান বাচ্চারা বাবার কত আদর যত্ন করে, কত কত নিষ্ঠুর বাবা আছে, এমনকি সন্তানকে হত্যা করে দেয়। এমন এমন নিষ্ঠুর মা আছে রে, প্রেমের জালে পড়ে নিজের বুকের সন্তানকেও হত্যা করে দেয়। হয় কিনা এমন ঘটনা? হে দুনিয়ার মা বোনেরা, দাইয়াতুল কালবি বলে মারে তুমি এখানে একটু দাঁড়াও, এই গর্ত করতেছি, এই গর্তের মধ্যে জাদুর খেলা। গর্ত কাটা হয়ে গেল, তখন জামিলাকে ডাক দেওয়া হলো, হে জামিলা মারে তুমি এখানে এসো, দেখো গর্তের মধ্যে কত জাদুর খেলা। তখন এই ছোট্ট মানুষ জামিলা 4 বছর বয়স দৌড়ে এসে বলতেছে বাবা কই জাদুর খেলা। তখন গর্তের মধ্যে উকি মারে দেখতে গেলেন, সঙ্গে সঙ্গে নিষ্ঠুর পিতা ধাক্কা মারে ফেলা দিলেন। ফেলা দেওয়ার পর জামিলা গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের মধ্যে পড়িয়া বাবা বাবা বলে চিৎকার মারে, বাবা রে তুমি আমার কেন গর্তের মধ্যে ফেলে দিলে বাবা? আমি কি অপরাধ করেছি? বাবা আমি একটাই অপরাধ করেছি, তোমাকে আমি বাবা বলে ডেকেছি। বাবা গো আর কোনোদিন তোমাকে আমি ডাকবো না, তুমি আমাকে তুলে দাও। চোখ আমার যেদিকে যায় সেই দিকে চলে যাব, তাও তোমার বাড়ি যাব না রে বাবা, আমার জীবনটাই আপনি ভিক্ষা দাও বাবা। নিষ্ঠুর পিতা, কেমন পিতা তাও শুনলো না। হে দুনিয়ার মা বোন গো, এই সমস্ত কথা রাসূলের কাছে আমার নবী খুলে খুলে বলতেছে। হে দুনিয়ার মা বোন গো, নবীজি বলতেছে, হে দাইয়াতুল কালবি তোর কি কোনো মায়া দয়া ছিল না? বলে আল্লাহর নবী গো আমার কোনো মায়া করলো না, কোনো দয়াও করলো না, কোনো মহব্বত করলো না। আমার জামিলা বাবা বাবা বলে ডাক দিতেছিল, হে নবী আমি তার ডাকে কোনো সাড়া দিই নাই, কিন্তু তখন আমি পাথর মারতে লাগলাম। একটা পাথর যখন মারলাম জামিলার শরীরে লাগলেন। জামিলা বলেন বাবা পাথরের আঘাত আমি সইতে পারি না, আর পাথর মারবেন না। আমি কেমন নিষ্ঠুর বাবা, আমি তাও আবার পাথর মারতে লাগলাম। একে একে অনেক পাথর মারলাম, কিন্তু জামিলার কচি গাহটা কেটে কেটে রক্ত গর্ত ভরে যেতে লাগলো। এমন এমন নিষ্ঠুর বাবা আমি, কোনো মায়া দয়া নাই। আমি আবার যখন পাথরটা মারলাম জামিলার মাথায় লাগলেন। ওরে জামিলার মাথার রক্ত সমস্ত মুখ বেবে কাট মুখ বেবে গর্ত ভরে যেতে লাগলো গো নবী। আমি এমন নিষ্ঠুর পিতা, তার কোনো মায়া দয়া কিছুই করলাম না। তখন আমি যখন মেরে যখন যাইতে হাঁটা শুরু করলাম, আমার জামিলা দুইটা হাত উঠায়া বলে বাবা বাবা গো তুমি আমাকে একটু তুলে দাও, আমি তো আমাকে এখানে ফেলে কোথায় চলে যাচ্ছ বাবা, যেও না। ওরে আমি একবারও তাকাইলাম না, একটু মায়াও করলাম না। একটু পরে
আমার জামিলার আর কোনো আওয়াজ নাই, জামিলার আওয়াজ চলে গেল। একটু তাকাইয়া দেখি জামিলা আর নাই, জামিলা মৃত্যু বরণ করেছে। হে আল্লাহর নবী, আমি কেমন পিতা হয়েছিলাম যে আমার কোনো মায়া দয়া ছিল না। আল্লাহর নবী গো, এমন গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? আমার আল্লাহ নবী বলতেছেন, হে দাইয়াতুল কালবি, যখন তোমার সন্তানকে হত্যা করেছিলে তখন তুমি ছিলে কাফের, আর এখন তুমি ওরে কালিমাটা পড়েছো, মুসলমান হয়েছো। আমার আল্লাহ হয়তো তোমার জীবনের গুনাহ মাফ করেও দিতে পারে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনেরা, সেই কন্যা সন্তানের আমার নবীজি সম্মান দিয়েছে, আর আমার নবী বললেন না এইভাবে আর কন্যা সন্তানকে হত্যা করা যাবে না। কেননা কন্যা সন্তানই হলো মা জাতি, তার গর্ভে অনেক নবী রাসূল জন্ম নিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কত আলী আওলাদ জন্ম নিবেন, সমস্ত নবী রাসূলরাও এই মার গর্ভে জন্ম নিছেন কিনা? আমার দয়ারে নবী, মায়ারে নবী সেই এই নারীদের সম্মান দিলেন। এমনকি ওই সময় যদি স্বামী মারা যেতেন, কিন্তু তার বিবিকেও চিতায় পোড়াইয়া ভস্ম করে দিতেন। কিন্তু আমার নবী এটাও বন্ধ করেছেন। দয়ার নবী, মায়ার নবী, দুনিয়ার মা বোন গো, কিন্তু এটা কিছুতেই হয় না। একজন মরে যাবে, তার সঙ্গে বিবিরও পুড়াইয়া দিবে, এইটা কি কোনোদিন হয়ে থাকে? জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহর কোরআনকে মেনে চলো, আল্লাহর কোরআনকে তোমরা আঁকড়িয়ে ধরো। এমনকি কোরআন যারা পড়ে এবং বোঝে কোরআন যারা মানে, আল্লাহ তাআলা তাদের নিজ হাতে প্রতিদান দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, সেই নারী সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন। কেন না যখন একটা পুত্র সন্তান জন্ম নেয়, ভূমিষ্ঠিত হয়, আমার আল্লাহ একটা ফেরেশতা পাঠাইয়া দেয়, আর ওই ফেরেশতা তখন আসিয়া গায়ে মাথায় হাত বুলাইয়া দেয়, তখনই তার গার ব্যথাটা দূর হয়ে যায়। দুনিয়ার বাবুন গো, এই হাদিস কোরআনের মধ্যে জানা যায়, যখন একটা কন্যা সন্তান এই দুনিয়ার মধ্যে আসে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দুইটা রহমতের ফেরেশতা পাঠাইয়া দেয়। কয়টা? জোরে বলেন। দুইটা রহমতের ফেরেশতা। একটা ফেরেশতা ওই সন্তানের গায়ে মাথায় হাত বুলাইয়া দেয়, হে দুনিয়ার বাবুন গো, তার গায়ের ব্যথা দূর হয়ে যায়। আর একটা ফেরেশতা আমার আল্লাহ পাঠাইয়া দেয় যে দেখো তার বাবা মনটা খারাপ না ভালো, তার দাদি দাদা মনটা খারাপ না ভালো, কি বলা বলি করতেছে, তোমরা ওইগুলা শুনিয়া রিপোর্ট করে আমার কাছে নিয়ে এসো। এটাই আল্লাহর হুকুম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা হুকুম পাইয়া দুইটা রহমতের ফেরেশতা চলে আসে। একটা ফেরেশতা গায়ে মাথায় হাত বুলাইয়া দেয়, আর একটা ফেরেশতা কিন্তু দাদা দাদি নানা নানি এবং বাবা মা চাচা চাচের নিকটে নিকটে বেড়ায়। তারা কি বলা বলি করতেছে সেই রিপোর্টটা করিয়া আমার আল্লাহর কাছে পৌঁছাইয়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। যদি দাদা দাদি যদি বাজার হয়, বাবা মা যদি বাজার হয়, আমার আল্লাহ বাজার হয়ে যায়। আমার আল্লাহ বলেন, কন্যা সন্তান আমি দিয়েছি। দুনিয়ার মা বোন গো, কন্যা সন্তান হলে একটা নিয়ামত, তার হলো
হলো বরকত। জোরে বলি সুবহানাল্লাহ। কেন না একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন আপনি যদি কোনো বান্দা বান্দির উপরে বেশি খুশি হয়ে যান, তাকে আপনি কি দান করেন? আমার আল্লাহ বললেন, আমি যখন বেশি আমার বান্দার উপরে খুশি হয়ে যাই, আমি রহমতের বৃষ্টি দিয়ে তাদের আমি রহমতের বৃষ্টি দান করি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসা নবী আবার বললেন, একটু যদি আপনি খুশি হন তাহলে আপনি কি করেন? আমার আল্লাহ বললেন, একটু যদি আমি খুশি হয়ে যাই, তার বাড়িতে আমি মেহমান পাঠাইয়া দিই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, আল্লাহ তাআলা একটু যদি আপনার বান্দার উপরে খুশি হন, তার আপনি কি করেন? আমার আল্লাহ বলতেছেন, ও মুসা শুনে নাও, এর থেকেও যদি যে কোনো বান্দা বান্দির উপর আমি যখন খুশি হয়ে যাই, তার ঘরে আমি কন্যা সন্তান দান করি। জোরে বলে সুবহানাল্লাহ। সেই কন্যা সন্তান হলো রহমত। যার ঘরে হয় তার ঘরে রহমত বর্ষিত হয়, তার ঘরে বরকত হয়। এই দুনিয়ার মা বোন গো, কিন্তু এটা আমরা বুঝি না। কিন্তু আমার মা ফাতেমাতুজ জোহরা, তিনি হলেন বরকতের মা এবং তিনি হলেন বরকত, তার মধ্যে রহমত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা বিসমিল্লাহ 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 আমার হাতের মোটাই, বিসমিল্লাহ আমার হাতের মোটাই। রাসূল আমার মেন্দার যায়, রাসূল আমার মেন্দার যায়। ওযু বানানোর সময় রে ইবলিস ধোঁকা দিতে পারবি না। লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ বিসমিল্লাহ 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 আমার ঠোঁটে মুখে, বিসমিল্লাহ আমার ঠোঁটে মুখে। রাসূল আমার মেন্দার যায়, রাসূল আমার মেন্দার যায়। নামাজের সময় ইবলিস শয়তান, নামাজের সময় ইবলিস শয়তান ধোঁকা দিতে পারবি না। লা ইলাহা কালিমা লা ইলাহা বিসমিল্লাহ 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 আমার অন্তরে, বিসমিল্লাহ আমার অন্তরে, বিসমিল্লাহ আমার রে। কোরআন পড়ার সময় ইবলিস, কোরআন পড়ার সময় ইবলিস ধোঁকা দিতে পারবি না। লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ বিসমিল্লাহ 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 আমার কলবে, বিসমিল্লাহ আমার কলবে। রাসূল আমার গেট দরজায়, রাসূল আমার গেট দরজায়। পর্দা করার সময় ইবলিস, পর্দা করার সময় ইবলিস ধোঁকা দিতে পারবি না। লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা বিসমিল্লাহ 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 আমার সারা অঙ্গে, বিসমিল্লাহ আমার সারা অঙ্গে। রাসূল আমার মেন্দার যায়, রাসূল আমার
দরজায় মউতের সময় ইবলিস রে শয়তান মউতের সময় ইবলিস রে শয়তান ধোঁকা দিতে পারবে না লা ইলাহা কালিমা লা ইলাহা বিসমিল্লাহ 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 আমার হাতের মুঠায় রাসূল আমার মেন দরজায় বিসমিল্লাহ 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 আমার হাতের মুঠায় রাসূল আমার মেন দরজায় মউতের সময় ইবলিস রে শয়তান মউতের সময় ইবলিস রে শয়তান ধোঁকা দিতে পারবে না লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ইবলিস শয়তান আমাদের সব সময় ধোঁকা দিতে থাকে কিনা? কত টাকা আল্লাহ বলেন বান্দারে তোমরা সাবধান, ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। ওই শয়তানের ধোঁকায় আমরা পড়ব, সর্বদাই আমরা বিসমিল্লাহ পড়ব। কি পড়ব জোরে বলেন? বিসমিল্লাহ। যার দিলের মধ্যে কলবের মধ্যে থাকবে ইবলিস শয়তান তার ধোঁকা দিতে পারবে কি? নামাজে, ওযুতে, পর্দায়, কোরআনে, মওতে কোন সময় ধোঁকা দিতে পারবে? কেন না, যদি দুনিয়ার মধ্যে ধোঁকা দিতে না পারে গো, ইবলিস শয়তান মওতের সময় ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কিসের সময়? মওতের সময় ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কেন না, ওই ইবলিস শয়তান মওতের সময় তার পোশাকটা নিয়ে পিয়ালা ভরে বসে থাকে, তার মা রূপ নিয়া, বোনের রূপ ধরিয়া, ভাই বাবার রূপ ধরিয়া বসে থাকে। আর বলে মৃত্যুর ওই ব্যক্তিটার বলে তোমার আমি মা, এই পানি আনিছে, পানিটুকু খেয়ে নাও। কিন্তু যারা ইমানদার, যারা নেককার বান্দা বান্দি, তাদের পাশে থাকবে রহমতের ফেরেশতা। কিসের ফেরেশতা? রহমতের ফেরেশতারা সাহায্যতা করবেন। তারা বলবে আপনি এই পানি খেন না, এটা হলো পানি নয়, এই শয়তানের পেশাব, আর এটা খাইলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। তখন ফেরেশতারা বলবে কিন্তু তখনই ওই পানি ওই পেশাব খাওয়াইতে পারবে না, সে ঈমান হারাও হবে। দুনিয়ার বাবন কথায় শয়তানের ধোঁকায় পড়া যাবে যাবে না। শয়তানের ধোঁকায় যারা পড়বে তারা কোনোদিনও জান্নাতে যেতে সর্বদা কি পড়ব? বিসমিল্লাহ। কি পড়ব? বিসমিল্লাহ যার মধ্যে থাকবে শয়তান সহ্য পরিমাণ ধোঁকা দিতে পারবে না। ও দুনিয়ার মাবুন গো, তাহলে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার দরকার আছে কিনা? আর বিসমিল্লাহর মধ্যে আল্লাহ বরকত নাজিল করেছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। সেই বিসমিল্লাহ পড়তে আমরা আলসতা করব, আল্লাহর ইবাদতে কোনো আলসতা করব না। হে দুনিয়ার মাবুন গো, ইবলিস শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ হচ্ছে। কার সঙ্গে? কথা বলেন। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করতেছে। ওই ইবলিস শয়তান বলে রব্বুল আলামিন তোমার একটা বান্দা বান্দিরও আমি জান্নাতে যেতে, আদম একটা সন্তানেরও বেহেশতে যেতে দেব না। আল্লাহ বলেন ওই ইবলিস শয়তান, ওরে ইবলিস তুই সাবধান হয়ে যা। আমার মুমিন ও মুমিনাতা যারা, তার পশমের গড়ে যাওয়ারও ক্ষমতা আছে। মুমিন ও মুমিনাতা যারা, তারা কোনদিন নামাজ কাজা, ঝড় বৃষ্টি, তারা শীত গরম মানে না। শয়তানের ধোঁকায় তারা পড়ে। যতই গরম হোক না কেন তারা পর্দা ছাড়ে না। কথা বলেন। যারা প্রকৃত আল্লাহর মহব্বত করে, যারা দোজখের ভয় করে, সেই নারী যতই গরম হোক না কেন পর্দা ছাড়ে না। পর্দা করব কার ভয়ে?
কথা বলেন আল্লাহর ভয়ে। দুনিয়ার মা বোন গো, শয়তান আমাদের সব সময় নেকি কমাইতে থাকে, কি কমানোর চেষ্টা করে, নেকি কমানোর চেষ্টা করে, কিন্তু আমরা নেকি আমল করতেই থাকবো, আমরা শয়তানের ধোঁকায় পড়ব। একদিন মাহফিল হচ্ছে, এমন সময় বাড়ির লোকজন সবাই মাহফিলে চলে গেছে, কিন্তু বৃদ্ধ শাশুড়ি নিয়ে যায় নাই। এমন লোক আছে, করো টানবেন কিনা, তাই নেই না। কিন্তু তার যার সৌভাগ্য, বিটার বর সবাই চলে গেছে, কিন্তু বুড়িটা যেতে পারে নাই, কেউ নেই নাই। বুড়িটার মাহফিল শোনার খুব শখ, এবং ওই মাহফিলের উপরে খুব মহব্বত। বুড়িটা কি করলেন, একটা হারিকেন ধরাইয়া তিনি টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। এমন সময় পথের মাঝে একটা যুবক এসে বললেন, বুড়িমা কোথায় যাইবা? বলতেছে, বাবারে আমি অমুক জায়গা মাহফিল হচ্ছে, সেখানে যাব। যুবকটা বলতেছে, বুড়িমা তাহলে আপনি আমার কান্দে ওঠেন, ওখানে আপনার পৌঁছিয়ে দেব। বুড়িমা অত্যন্ত খুশি হয়ে গেল, কেননা আমার বেটার আর বউরা, আমার নাতিপতি সবাই আটকেছে, কিন্তু আমার কেউ নিয়ে যায় নাই। অপরিচিত একটা যুবক আমাকে কান্দে করে নিয়ে যাবে, ভালো কথা না মন্দ? কথা বলেন। বুড়ি খুশি হয়ে গেল, তার কান্দে উঠাইলো, কান্দে করে বুড়িটা নিয়ে গেল ওই মাহফিলের মজলিসে বসে গেল। বসার পরে বুড়িমা তার জন্য দোয়া করতেছে, করে কিনা জোরে বলেন? বলতেছে, বাবা তুমি বেঁচে থাকো, কেননা তুমি আমাকে ঘাড়ে করে নিয়ে আসছো। তখন এই যুবক বলতেছে, বুড়িমা আমি কে, তুমি কি আমার চেনো? বলেন, না বাবা তোমাকে তো আমি চিনি না। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তোমার বাবার নামটা কি? বললে হয়তো চিনতাম। তখন তিনি যুবকটা বলতেছেন, বুড়িমা আমি হলাম ইবলিস, শয়তান। তখন বুড়িমা বলতেছে, ইবলিস শয়তান তো এমন ভালো না যে কান্দে করে নিয়ে আসে। কথা বলেন ঠিক না বেটি? ওরে ইবলিস শয়তানের নাম শুনেছি, কিন্তু তারা এত ভালো যে তুমি এত ভালো, তুমি আমার কান্দে করে নিয়ে আসলে কোরআনের মাহফিলে। তখন ইবলিস শয়তান বলতেছেন, বুড়িমা তুমি যদি হাঁটে হাঁটে আসতে রে বুড়িমা, তোমার কদমে কদমে 10টা করে নেকি আল্লাহ আমল নামায় উঠায়া দিত। তুমি কত কদম হাঁটতে আর কত নেকি তোমার হতো, কিন্তু সেই নেকিগুলো কমানোর জন্য আমি কাঁধে করে নিয়ে আইছি। বুঝলেন কথা বল? কিন্তু নেকিগুলো কমানোর জন্য আমি তোমাকে কাঁধে করে খানে নিয়ে এসেছি। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার মা বলি গো, এমন শয়তানের ধোঁকায় পড়া যাবে? কথা বলেন, আমরা পড়ি কিনা জোরে বলেন? হ্যাঁ, দুনিয়ার মা বোনকে বলে যাই কেমনে পড়ি। এমনকি মাগরিবের আজান হয়ে যায়, আমরা হাঁস মুরগির পিছনে দৌড়াই কিনা। মাগরিবের নামাজ হয়ে যায় কাজা, কি হয়? কথা বলেন, কাজা হয়। এবং জোহরের নামাজও কাজা হয়, আমাদের ফজরের নামাজও কাজা হয় কিনা? কথা বলেন। দুনিয়ার মা বোন গো, শয়তানের একটা দল আছে। কি আছে? দল। নেতা হলো ইবলিস, সে বড় উনি হলেন নেতা, তার ছাপ আছে কিনা? কথা বলেন। কিন্তু সন্ধ্যার পরে তারা একসঙ্গে এক জায়গা বসে যায়, কিন্তু তারা তখন আলাপ আলোচনা শুরু করে। কয় আজকে তুই কি করেছিস? ও বলে আজকে তুই কি করেছিস? কিন্তু ওর মধ্যে ছিল একটা কানা। কি ছিল? কথা বলেন, কানা। কিন্তু একজন বলতেছে,
নেতার কাছে বলতেছে আমি আজকে একজনের ফজরের নামাজ কাজা করে দিছি, কেন নাই আমি তার খেতা লেপ খেতা গার পার দিয়া তার মাথায় হাত বুলায় ঘুম পাড়াইয়া দিছি, কিন্তু সে ফজরের নামাজ পড়ে নাই। দুনিয়ার বাবুন গো এমন ঘুম পারে কে পারে না, কথা বলেন। দেখবেন যখন আরাম এসে গেল চোখের উপরে ঘুম, তখনই মনে মনে ভাববেন শয়তান আমার পিছনে লাগেছে, কথা বলেন ঠিক না বেঠিক? তাই শয়তানের ধোঁকায় পড়বেন না, সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলিয়া আমরা তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে পড়ব, জোরে বলে সুবহানাল্লাহ। শয়তানের ধোঁকায় পড়া যারা হলো ঘুম পাড়ায়, শয়তানের ঘুম পাড়ায় ঘুম পাড়ে যায়, তারা হলো শয়তানের পক্ষে, কথা বলেন ঠিক না বেঠিক? আর একজন বলতেছে নেতাজি আমি আজকে ওদের মায়ের প্রতি ঝগড়া বাঁধাইছি, ঝগড়া বাঁধাই ওরা নামাজ কালাম সব, কথা বলেন না কে? কিন্তু তারা ঝগড়া করে এমন কি নামাজ পড়ে না, আছে কিনা জোরে বলেন? রাগ হয়ে যায়, কিন্তু মনে মনে ভাববেন যখন রাগ হয়ে যায় এটা হলো শয়তান পিছনে লাগেছে, কিডা জোরে বলেন? এ দুনিয়ার বাবুন গাপ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধায় আদায় কে, কথা বলেন? ওরে বাপে বেটাই কিডা শাওরি বেটার বউ কিডা বাঁধায়? ওই শয়তান, ওরে ওই শয়তান ঝগড়া বাঁধাইয়া দেয়, তারা উপতে নেওয়ার জন্য চেষ্টা করে, জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এমনকি ঝগড়া ঝাঁটি করে কত মানুষ আত্মহত্যাও করে না কিনা, গলায় দড়ি বিষ খেয়া এমন লোক মরে, কিন্তু শয়তান তার পিছনে লাগে। যখনই গলার মধ্যে রশিটা নিয়ে নেয়, কিসের জন্য নেয়? রাগে, কথা বলে। রাগের জন্য নেয়, ওই রাগটা দেয় কিনা? ওই শয়তান। যখনই গলার মধ্যে রশি নিয়ে বাঁচার জন্য চেষ্টা করে, তখন ইবলিস শয়তান বলে কে মর, তুই এখন চেষ্টা করতেছিস কে? কিন্তু তুই মর, তুই মরে এখন তুই জাহান্নামে হবি, জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার বাবুন গো বিষ খায়, যখন বিষ খায় তখন আবার বাঁচার জন্য চেষ্টা করে, তখনই ওই শয়তান বলে তোর এখন বিষ খাওয়াইয়া দিছি, তুই এখন মর, মরিয়া তুই জাহান্নামে চলে যা। কিন্তু ইবলিস শয়তান, ওই শয়তানগুলো আল্লাহর সঙ্গে চেলে, কার সঙ্গে? কথা বলে। আমার আল্লাহ বলেন আমার মুমিন বান্দা বান্দে যারা তারা কোনদিনও শয়তানের ধোঁকায় পড়বে না, আর তার জন্য আমার আল্লাহ জান্নাত সৃষ্টি করে রাখছেন, জোরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মাবুনিগা তখনই একটা শয়তান ছিল, সে ছিল অন্ধ। কি ছিল জোরে বলেন? অন্ধ। অন্ধকে জিজ্ঞেস করলেন, অন্ধ তুমি আজকে কি করেছো সারা দিনের মধ্যে? অন্ধ বলতেছে আমি তো বেশি দূর যাইতে পারি না, চোখই দেখি না, কিন্তু আজকে সন্ধ্যার সময় একটা বাড়ির কিনারায় বসে গেলাম, কিন্তু বসে যাইয়া কিন্তু দেখতেছি সেই বাড়ির মহিলা হাঁসের পাশে পাশে বেড়াইতেছে, তখন আমি ওখানে যাইয়া হাঁসের পাশার পরে আমি লাড়ি লটি দিয়া আমি ঠেলা মারতে লাগলাম, আর হাঁসগুলো দৌড়াতে লাগলো, ওই মহিলাও হাঁসের পিছ পিছ দৌড়াচ্ছে, কিন্তু ওই মাগরিবের নামাজ কাজা হয়ে গেছে। ওরে ইবলিস শয়তানের নেতাজি তখন অনেক খুশি হয়ে গেল। হে দুনিয়ার বাবুন গো, এমন শয়তানের ধোঁকায় আমরা পড়ি কিনা? ওই আমাদের হাঁস মুরগি ছাগল ভেড়া এবং স্বামী সন্তান আমাদের হিফাজতকারীকে, কথা বলেন।